গাইস আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে রাশিয়া এত বড় কেন সেই বিষয়, ঠিক আছে। তো রাশিয়া দেখুন, রাশিয়া তো বড় কেন, রাশিয়ার ম্যাক্সিমাম, ঠিক আছে, ওদের যে 70% এরিয়া, ঠিক আছে, এটা বরফে ঢাকা থাকে। ম্যাক্সিমাম ওদের এরিয়ার যে ইস্টের দিকে যে এরিয়াগুলো আছে সেগুলো বরফে পুরো ঢাকা থাকে, ঠিক আছে। আর একটা হচ্ছে এদের ইউরাল পর্বতের এই পাশটায়, ঠিক আছে, যেটা ইউরোপের দিকে, সেই ইউরোপের দিকে বেশি মানুষজন বসবাস করে, ঠিক আছে। তো ওখানটা একটু গরম থাকে ইউরাল পর্বতে, মানে ইউরোপের দিকটায়, রাশিয়ার যে ভাগটা আছে মস্কোর দিকটা, ঠিক আছে, সেন্ট পিটার্সবার্গ, মস্কো, এই দিকটায়, ঠিক আছে, লোকেরা বেশি বসবাস করে কারণ ওই জায়গাটা গরম, ঠিক আছে। আর ইউরাল পর্বতের এই পাশটায়, ঠিক আছে, ইস্টে, ইউরাল পর্বত ইস্টে প্রায় 70% এরিয়া বরফে ঢাকা থাকে, ঠিক আছে। তো রাশিয়ার পক্ষে ইউরোপের কাছাকাছি ওখানটায় জনবসতি বেশি, আর ম্যাক্সিমাম যে 70% এরিয়া যেটা সাইবেরিয়া, ঠিক আছে, সাইবেরিয়া ওখানটায় কোনো জনবসতি প্রায় নেই বললেই চলে, ঠিক আছে, কিংবা ঘনবসতি খুবই কম। তো ইন্ডিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুবই ভালো, কিন্তু বর্তমানে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, ঠিক আছে। তো সেই যুদ্ধ নিয়ে আমি কিছু বলতে চাই, ঠিক আছে। তো সেই যুদ্ধটা এখনও হচ্ছে, বা লাখ লাখ মানুষ এর মধ্যে মরে গেছে, রাশিয়ারও 1 লাখ সৈন্য মারা গেছে, এছাড়া ইউক্রেনেরও এরকম সৈন্য মারা গেছে, ঠিক আছে। তো রাশিয়ার একটা রেপুটেশান আছে, ঠিক আছে, রাশিয়ার একটা যুদ্ধ করে একটা রেপুটেশান আছে ভালো, ঠিক আছে। তো রাশিয়াতে এত বড় দেশ, কিন্তু আজ পর্যন্ত কোনো শক্তি, ঠিক আছে, রাশিয়াকে দখল করতে পারেনি। নেপোলিয়ন চেষ্টা করেছিল, আর নেপোলিয়নও চেষ্টা করেছিল রাশিয়াকে দখল করার, কিন্তু রাশিয়াকে সে দখল করতে পারেনি, ঠিক আছে, নেপোলিয়ন। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারও চেয়েছিল রাশিয়াকে দখল করা, কিন্তু সেও ব্যর্থ হয়েছে, কারণ রাশিয়ার এই ঠান্ডা প্রকৃতির জন্য, বরফ জমে, তারপরে প্রকৃতি খুবই খারাপ দশা, মানে ওদের ওয়েদারটা খুবই খারাপ, ঠিক আছে, মানে শীতকালে ওখানে পা রাখা যাবে না, ঠিক আছে। আর ওদের মানুষ ওইভাবে বেঁচে থাকতে অভ্যস্ত, ঠিক আছে। তো সুতরাং রাশিয়াকে কোনো শক্তি দখল করতে পারেনি আজ পর্যন্ত, ঠিক আছে, আর ইন ফিউচার আর পারবেও না, কারণ যে সমস্ত অ্যাটম বোম আছে রাশিয়ার কাছে, ঠিক আছে, ইন ফিউচারে রাশিয়া তো দখল করা দূর, এখন রাশিয়াই অন্যান্য দেশকে এখন দখল করছে, ঠিক আছে। তো এটা রাশিয়া যে টুকরো টুকরো হয়ে গেছিলো, তাতে রাশিয়ার খুব রাগ, ঠিক আছে, ইউরোপের প্রতি। রাশিয়া 1991 সালে যে টুকরো হয়ে গেছিলো, রাশিয়া 15 টুকরো হয়ে গেছিলো, ঠিক আছে। ছোটো ছোটো কয়েকটা দেশ, পশ্চিমবঙ্গের মতো ছোটো ছোটো এই যে পশ্চিমবঙ্গের মতো জায়গাগুলোকে দেশ বানিয়ে দিয়েছে, ঠিক আছে, এস্টোনিয়া, লিথুয়ানিয়া, ঠিক আছে। এই ছোটো মানে এমন ছোটো যেগুলোকে দেশ বলাই উচিত না, ঠিক আছে, মানে সেইগুলোকে আমেরিকায় চক্রান্ত করে, ঠিক আছে, ওই দেশগুলোকে করে নিয়েছে, ঠিক আছে। রাশিয়ার ওই চক্রান্ত করে এমন ছোটো দেশ হিসাবে বিভক্ত করে দিয়েছে, ঠিক আছে। এখন রাশিয়ার উদ্দেশ্য হলে পুরনো সোভিয়েত ইউনিয়নকে ফিরিয়ে নিয়ে আসা, ঠিক আছে। তো সেই জন্য ওরা যুদ্ধটা করছে মেইনলি। তো ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার এটা ভিউ রইল, জানি না আপনাদের কি ভিউস রয়েছে। তো রাশিয়াকে ইউক্রেন দখল করে নিয়ে, ঠিক আছে, যুদ্ধটাকে শেষ করে দেওয়া দরকার, ঠিক আছে। কেননা এখন তো গ্লোবালাইজেশনের যুগ, ঠিক আছে, মাল্টিপোলার ওয়ার্ল্ড চলছে। তো এই যুগে যদি কমিউনিস্ট কান্ট্রিগুলো এইভাবে দেশ দখল করার জন্য যুদ্ধ করে, ঠিক আছে, তাহলে কয়েক লক্ষ না কয়েক কোটি মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে, ঠিক আছে। কেননা ইউক্রেন তো ন্যাটোর সদস্য নয়, ঠিক আছে। এরপরে যদি মানে ইউক্রেন দখল করার পর অন্য দেশে, ধরুন পোল্যান্ডে বা এস্টোনিয়া বা লিথুয়ানিয়া বা ফিনল্যান্ড, এইসব দেশে যদি আক্রমণ করে, ঠিক আছে, তাহলে কিন্তু আবার থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে। তো রাশিয়াকে ইমিডিয়েটলি ইউক্রেন দখল করার পর রাশিয়াকে যুদ্ধ ছেড়ে দেওয়া দরকার, ঠিক আছে। যদি যুদ্ধ না ছাড়ে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী, ঠিক আছে। কারণ রাশিয়া যদি ইউক্রেন দখল করার পর যদি অন্য দেশ আবার দখল করতে যায়, ঠিক আছে, পোল্যান্ড
কিংবা পোল্যান্ড কিংবা এস্টোনিয়া কিংবা লিথুনিয়া, ঠিক আছে, কিংবা ওই বাল্টিক দেশগুলো, ঠিক আছে, এগুলো যদি দখল করতে যায়, রাশিয়ার মধ্যে কিন্তু ইচ্ছা রয়েছে দখল করার, ঠিক আছে, আগে সোভিয়েত ইউনিয়ন তৈরি করার একটা ইচ্ছা রয়েছে, ঠিক আছে, সেটা পুতিনের একার ইচ্ছা, ঠিক আছে। তো তো এটা ইউক্রেনটাকে দখল করার পরে রাশিয়াকে ইমিডিয়েটলি যুদ্ধটাকে শেষ করে দেওয়া দরকার, না হলে যুদ্ধটা যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে আমরা যে এইভাবে এত সুখে স্বাচ্ছন্দ্যে আছি না, এই সব সুখ স্বাচ্ছন্দ্যে একটা লোক কেড়ে নেবে, ঠিক আছে। মানে পৃথিবী জুড়ে তখন তৃতীয় বিশ্বযুদ্ধ তৈরি হওয়ার একটা আশঙ্কা রয়েছে, ঠিক আছে। আর এখনও আবার মিডিল ইস্টেও ইসরায়েল ভার্সেস প্যালেস্টাইনের তো যুদ্ধ রয়েছেই, ঠিক আছে। তো আমেরিকা দুটো দিক দিয়ে যুদ্ধ করছে, একটা হচ্ছে ইউক্রেনকে ঢাল বানিয়ে যুদ্ধ করছে, আর একটা হচ্ছে ইসরায়েলকে দিয়ে যুদ্ধ করাচ্ছে, ঠিক আছে। তো আমেরিকা দুটো জায়গায় যুদ্ধ করছে। তো আমেরিকার তো অস্ত্র ভাণ্ডার বিরাট, ঠিক আছে, এছাড়া ওরা ডলার সব কিছু তো পৃথিবীর সমস্ত ব্যবসা তো ডলারে হয়, ঠিক আছে। তো আমেরিকার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, ওরা নিজেরাই নোট ছাপায়, ঠিক আছে, আমেরিকায় নিজেরাই নোট ছাপায়, ওদের ডলার, ওদের তো সারা পৃথিবীর লোক তো ডলারেই ব্যবসা করে, তো ওদের টাকা পয়সার অভাব হবে কী করে, ওরা তো নিজেরাই ডলার ছাপায়, ঠিক আছে। তো ওদের টাকা পয়সার অভাব হবে কী করে, ঠিক আছে। তো পুরো পৃথিবীটা এখন আমেরিকান ডলারের উপর নির্ভর করেই চলে, ব্যবসা বাণিজ্য, তেল কেনা বেচাও ডলারেই হয়, ইন্ডিয়া যা তেল কেনা বেচা করে সেটাও ডলারেই হয়ে যায়। তো আমেরিকার এই রাশিয়ার সঙ্গে একটা যুদ্ধ রয়েছে, তারপরে ইসলামিক দেশের সঙ্গে যুদ্ধ রয়েছে। তো তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আবহাওয়া তৈরি হচ্ছে, জানি না পরবর্তী 5-10 বছরের মধ্যে হবে কি না, ঠিক আছে, হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো রাশিয়া যদি এইভাবে আগ্রাসন চালিয়ে যায়, ঠিক আছে, তাহলে হবেই মাস্ট, ঠিক আছে, কেননা আমেরিকাও ছেড়ে দেবে না। পোল্যান্ড বা লিথুনিয়া এর উপর যদি কোনোভাবে আক্রমণ হয়, বাল্টিক দেশের ওপর যদি আক্রমণ হয়, কোনো দেশই চাইবে না যে আমার দেশের ওপর অন্য কোনো কমিউনিস্ট দেশের মানে শাসন চলুক, ঠিক আছে, কারণ প্রতিটা দেশের একটা নিজস্ব সার্বভৌমত্ব আছে, ঠিক আছে, কারণ তারা স্বেচ্ছায় নিজেরা দেশ বানিয়েছে, ঠিক আছে, কেউ এসে জোর করে কিছু বলেনি। আমেরিকা একটু উস্কানি দিয়েছিল ঠিকই, আমেরিকা এরকম করেই, ঠিক আছে, বাংলাদেশটাকেও এরকমভাবে করিয়েছে আমেরিকা, ঠিক আছে, বাংলাদেশের মতো দাঙ্গা লাগিয়েছে, প্লাস ওরা মিডিল ইস্টেও এরকম করেছিল, ঠিক আছে, মিডিল ইস্টে ওরা ইসরায়েলকে মানে এটা মেইনলি করে হচ্ছে আমেরিকা, ব্রিটেন, তারপরে ইউরোপীয় ফ্রান্স, তারপরে যার এই শক্তিশালী দেশগুলো মিলে চালাচ্ছে, ঠিক আছে। তো এখন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে, ঠিক আছে, তাহলে আমাদের সুখের দিন শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো ইন্ডিয়ার উচিত যে ইউক্রেন মানে রাশিয়াকে বলানো উচিত, কারণ ইন্ডিয়া রাশিয়ার সম্পর্ক খুবই ভালো আছে, ঠিক আছে। আর ইন্ডিয়ার সঙ্গে যদি আমেরিকার সম্পর্ক খারাপ হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমরা যে ফোনপে, গুগল পে এগুলো চালাচ্ছি না, ঠিক আছে, এগুলো সব বন্ধ হয়ে যাবে, কারণ গুগল মেইনলি হচ্ছে আমেরিকান সব কোম্পানি, ঠিক আছে। গুগলই যদি জিমেলই যদি বন্ধ হয়ে যায়, তাহলে ফোনপে, জিপে এসব কিছু থাকবে না, ঠিক আছে। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। জানি না আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব এবং লাইক নেই কেন, ঠিক আছে, আমি এত ভালো ইনফরমেশান দিয়ে থাকি, ঠিক আছে। তো ইউটিউবকে আই রিকোয়েস্ট ইউটিউব টু স্প্রেড মাই চ্যানেল টু অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ।